লজ্জাবতী বড় অন্যায় করেছো তুমি, বড় অন্যায় করেছো। কেন আমার নিষ্পাপ প্রাণ দুটিকে তুমি এত বড় শাস্তি দিয়েছো, বলো কেন তুমি দিয়েছো? এই অভিশাপে যদি আমি না করতাম দাদা, তবে যে তুমি দ্বাদশ বছরের জন্য আমার হাতে তুলে দিতে না দাদা, তবে যে আমি নিরাপচার হতাম। তাই তো আমি আজ আমায় তুলে দাও দাদা আমার হাতে, আমি নীলাপচারে হব দাদা। বেশ লজ্জাবতী, বেশ। আমার এই নিষ্পাপ প্রাণ দুটি আজ যদি আমি তোমার হাতে তুলে না দেই, হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি মৎস্য ধামে পূজিতা হতে পারবে না, তাই সত্যি না? দাদা গো, সত্যি। তাহলে এও যে আমাদের কলঙ্ক, তাই আমরা তোমার কলঙ্ক, আমি তোমার কলঙ্ক মুছে দেবার জন্য আমার নিষ্পাপ প্রাণ দুটিকে সপ্ত পুষ্প দিয়ে তোমার হাতে আমি ওজন করে অর্পণ করলাম। বেশ দাদা, এটা একটি কথা বলি। এমনই কি কথা। দ্বাদশী বৎসর পূর্ণ হলে তুমি আবার আমাকে এসে ফিরিয়ে দেবে, কেমন? আমি তোমায় কথা দিলাম দাদা, যখনই আমার নীলাপচারে হবে দ্বাদশী বছরে পূর্ণ হয়ে যাবে, আবারই তোমার এই দুটি জীবকে হোসেনের ঢোকে আবারই ফিরে দেবো তোমার কাছে। বেশ। মা ওগো জননী, বলো। তুমি তো আমাদেরকে নিয়ে যাবে ওই বনকে। হৌসা, কিন্তু মা, দেবরাজকে আমরা শেষবারের মতো প্রণাম জানিয়ে যাব। বেশ হবে, জানি না দেবরাজের চরণ আমরা কোনোদিন পাবো না। তাই হবে মা। যাও সাজাও, অনুরোধ করো। বিদায় দেবো। তোমরা আমরা চলে যাব ওই বনধামে। যাবার সময় এমনি ভাবে আমার সম্মুখে দাঁড়িয়ে চোখের জল এবার শেষ প্রণাম গ্রহণ করবেন। বিদায় দেবো। জানি না দেবরাজ আপনার চরণ আর আমরা কোনোদিন পাবো কিনা। চলো চলো।